দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের চিত্রা কাব্যগ্রন্থের অন্তর্গত আরেকটি কবিতা স্বর্গ হইতে বিদায়, এই কবিতাটির বিষয়বস্তু নিয়ে আলোচনা করব এবং ভিডিওটির শেষে স্বর্গ হইতে বিদায় যে কবিতাটি রয়েছে তার এমসিকিউ কিছু প্রশ্নোত্তর নিয়েও আলোচনা করব। চিত্রা কাব্যগ্রন্থের মোট কবিতা রয়েছে 36টি। এই 36টি কবিতার মধ্যে 20টি কবিতাকে পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর সঞ্চয়িতাতে স্থান করে দিয়েছিলেন। চিত্রা কাব্যগ্রন্থের যে 36টি কবিতা রয়েছে তার মধ্যে 22টি কবিতা কবি রবীন্দ্রনাথ ইংরেজিতে অনুবাদ করেছিলেন। আরেকটি কথা বলে রাখি, এই চিত্রা কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ কাউকে উৎসর্গ করে যাননি। চিত্রা কাব্যের যে কবিতাগুলি, সেই কবিতাগুলিতে ধরা পড়েছে সৌন্দর্য সম্পর্কে ধারণা। এছাড়াও এই কবিতাগুলিতে ধরা পড়েছিল জীবন চিন্তার বিকাশ এবং মানব চিন্তার বিকাশ। এছাড়াও এই কবিতাগুলিতে খুব সুন্দরভাবে ধরা পড়েছে মৃত্যু সম্পর্কে কবি রবীন্দ্রনাথের ধারণা। আসলে অ্যাবস্ট্রাক্ট ও অ্যাবসলিউট এই যে বিষয়টি রয়েছে, সেই সৌন্দর্যের স্বর্গ হইতে বিদায় নিয়ে একটি মানবী অর্থে অবতারণ করেছিলেন এবং তারই কথা কবি এই স্বর্গ হইতে বিদায় কবিতায় উল্লেখ করেছেন। এই ধারণা সমস্ত কবিতাটি জুড়েই রয়েছে এবং এখানে মানবী প্রিয়ার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আসলে কবি কি বলতে চেয়েছিলেন বলতো? কবি বলতে চেয়েছিলেন যে স্বর্গ, সেখানে সব সময় চির সুখ, চির শান্তি ইত্যাদি বিরাজ করে। সেখানে দুঃখ শোক নেই, সেখানে হতাশা নেই, সেখানে চিত্তগ্লানি কোনো দিনও দেখা যায় না। সেখানে রয়েছে বৈচিত্র্যহীন সুখ ভোগের অফুরান আয়োজন। কিন্তু কবি বলতে চেয়েছেন মর্তের যে মানবী রয়েছে তাদের কাছে স্বর্গের যে সুখ, সেই সুখের কোনো সার্থকতা নেই, কারণ সেই স্বর্গে দুঃখ নেই। আর যেখানে দুঃখ নেই সেখানে সুখের যে একটি গুরুত্ব, সেই গুরুত্বকে আমরা বুঝতে পারি না। আসলে সুখ না থাকলে আমরা দুঃখকে, বা উল্টো করে বলা যায় দুঃখ না থাকলে আমরা সুখকে অনুভব করতে পারি না। পৃথিবীতে দুঃখের সাথে সুখ মিশে আছে বলেই এই সুখের এত বেশি মূল্য আমরা দিয়ে থাকি। যেমন মনে করো, অন্ধকার ছাড়া আলোর কোনো অর্থ হয় না, তেমনি দুঃখ ছাড়াও সুখের অর্থ হয় না। আর স্বর্গে যেহেতু সব সময় সুখ বিরাজ করে, সেখানে কোনো দুঃখ নেই, তাই স্বর্গে একে অপরের প্রতি কোনো সমবেদনা দেখা যায় না। তাই স্বর্গ তার কোনো অধিবাসীকে যখন বিচ্ছেদ বা সেখান থেকে বিদায় দেয়, তার অর্থাৎ স্বর্গের কোনোরূপ দুঃখ বা বেদনা সেই স্বর্গ অনুভব করে না। আসলে স্বর্গকে কবি রবীন্দ্রনাথ ভেবেছেন দুঃখহীন বা প্রেমহীন। আসলে মৃত্তিকার পৃথিবীকে ভালোবাসার কথা কবি এর আগেও অনেকগুলি কবিতায় বলেছিলেন। আমরা দেখতে পাই চিত্রার অনেক যুগ পরে কবি রবীন্দ্রনাথ যে সমস্ত কবিতা লিখেছেন, সেখানেও এই ভাবটি তিনি প্রকাশ করেছেন। শুধু কবিতা কেন, কবির এই মনোভাব ছিন্নপত্রের অনেকগুলি পত্রতেও খুব সুন্দরভাবে ফুটে উঠতে দেখা যায়। এর পরে আমরা এই যে স্বর্গ হইতে বিদায় কবিতাটি রয়েছে তার পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব, প্রতিটি লাইন ধরে আমরা আলোচনা করব। চলো তাহলে শুরু করি। প্রথমে আমরা কয়েকটি লাইন দেখে নেই। আমি প্রত্যেকটি প্যারা করে আলোচনা করব, এক একটা প্যারা নিয়ে নিয়ে আলোচনা করব। 7-8টি প্যারা আছে,
তো 7-8 বার আলোচনা করব। প্রথম প্যারাটি আমরা চলো দেখে নেই। ম্লান হয়ে এলো কণ্ঠে মন্দার মালিকা, হে মহেন্দ্র নির্বাপিত জ্যোতির্ময় টিকা মলিন ললাটে, পুণ্যবল হলো ক্ষীণ, আজি মোর স্বর্গ হতে বিদায়ের দিন, হে দেব হে দেবীগণ। কবি রবীন্দ্রনাথ এখানে বলতে চেয়েছেন ম্লান হয়ে এলো কণ্ঠে মন্দার মালিকা, অর্থাৎ যে পুরুষের গলাতে ছিল আনন্দ, সেই পুরুষের গলাতে ধীরে ধীরে দুঃখ বা বেদনা ছেয়ে গেল। হে মহেন্দ্র, অর্থাৎ তিনি ইন্দ্রদেবকে বলেছেন যে তার কপালে যে জ্যোতির্ময় টিকা ছিল বা যে জ্যোতির্ময় টিকা অবস্থান করছিল সেটিও ধীরে ধীরে নির্বাপিত হয়ে এসেছে। এখানে ললাট বলতে কপালকে বোঝানো হয়েছে, আর এখানে জ্যোতির্ময় টিকা বলতে আলোর টিকাকে বোঝানো হয়েছে। তিনি আরো বলেছেন পুণ্যবল হলো ক্ষীণ, অর্থাৎ তিনি যে এতদিন যে সমস্ত পুণ্য সঞ্চয় করেছিলেন সেই পুণ্যগুলি যেন ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে বা সেই পুণ্যগুলি যেন ধীরে ধীরে অবলুপ্তির পথে চলে যাচ্ছে। তাই কবি মনে করেছেন আজ যেন তার স্বর্গ থেকে বিদায় নেওয়ার সময় হয়ে এসেছে। আর এ কথাগুলি তিনি স্বর্গে অবস্থিত বিভিন্ন দেব দেবীগণকে উল্লেখ করেই বলেছিলেন। এটি তো গেল প্রথম প্যারার আলোচনা। পরবর্তী যে প্যারাটি রয়েছে কয়েকটি লাইন আমরা চলো সেগুলি দেখে নিই। বর্ষ লক্ষ শত যাপন করেছি হর্ষে দেবতার মতো দেবলোকে, আজি শেষ বিচ্ছেদের ক্ষণে লেশ মাত্র অশ্রুরেখা স্বর্গের নয়নে দেখা যাবে এই আশা ছিল, শোকহীন হৃদয়হীন সুখ স্বর্গভূমি উদাসীন চেয়ে আছে। কবি রবীন্দ্রনাথ এখানে বলেছেন শত লক্ষ বছর ধরে তো তিনি এই স্বর্গে বিরাজ করছিলেন বা শত লক্ষ বছর ধরে তো তিনি এই স্বর্গে জীবনযাপন করে চলেছেন, আর সেই জীবনযাপন তিনি করেছেন দেবতাদের মতো দেবলোকে। আজি শেষ দিন বিচ্ছেদের ক্ষণে, অর্থাৎ তিনি বলতে চেয়েছেন আজ শেষ দিন বিচ্ছেদের সময় যখন তিনি চলে যাচ্ছেন, স্বর্গের চোখে সামান্য বা অল্প হলেও তিনি অশ্রুর রেখা দেখে যাবেন এই আশা তিনি করেছিলেন। তিনি যেহেতু স্বর্গ থেকে বিদায় নেবেন বা তিনি যেহেতু স্বর্গকে ছেড়ে চলে যাবেন, তাই তার মনে ভীষণ বেদনার জন্ম হয়েছিল। কিন্তু স্বর্গের কোনো শোক তাপ যেহেতু তিনি লক্ষ্য করলেন না, তাই তিনি স্বর্গকে বলেছেন শোকহীন হৃদয়হীন এবং উদাসীন। স্বর্গের এসব কিছুই দেখা যায় না, সে যেন শোক কোনোদিনও পায় না, সে যেন উদাসভাবে কোনোদিনও তাকায় না, তার যেন হৃদয় বলতে কিছুই নেই। এইখানে রবীন্দ্রনাথ এ কথাটি বলতে চেয়েছেন। পরবর্তী যে লাইনগুলো আছে চলো দেখে নেই। লক্ষ লক্ষ বর্ষ তার চক্ষের পলক নহে, অশ্বত্থ শাখার প্রান্ত হতে খসি গেলে জীর্ণতম পাতা যতটুকু বাজে তার, ততটুকু ব্যাখ্যা স্বর্গে নাহি লাগে। যবে মোরা শত শত গৃহচ্যুত হত জ্যোতি নক্ষত্রের মতো মুহূর্তে খসিয়া পড়ি দেবলোক হতে ধরিত্রীর অন্তহীন জন্ম মৃত্যু স্রোতে। কবি রবীন্দ্রনাথ এখানে বলেছেন লক্ষ লক্ষ বছর হলো তার চোখের পলক কিছুতেই পড়ছে না। ধরে নাও একটি অশ্বত্থ পাতার যে বুড়ো হয়ে গিয়েছে,
সেই পাতার যদি পতন হয়, তার এই পতস্খলনের জন্য বা পাতা ঝরে পড়ার জন্য তার হৃদয়ে যতটুকু ব্যথা হবে, তারও তো একটু ব্যথা হবে। কিন্তু এই স্বর্গের একটি মানুষ এখান থেকে ছেড়ে চলে যাচ্ছে, এই স্বর্গের কোনো রূপ ব্যথা বা বেদনা অনুভব হয় না। কবি আরও বলেছেন, আমাদের মতো শত শত প্রাণ যারা এই স্বর্গ থেকে গৃহচ্যুত হয়ে পড়ছেন, তাদের জন্য স্বর্গের কোনো বেদনা দেখাই যায় না। তাই একদা কবি এই স্বর্গকে হৃদয়হীন বলেছিলেন, আর স্বর্গ থেকে চ্যুত হয়ে তিনি ধরিত্রীর বুকেতে এসে পড়েছেন। এখানে এটুকুই বোঝানো হয়েছিল। চলো পরবর্তী লাইনগুলো দেখে নেই। সে বেদনা বাজিত যদ্যপি বিরহের ছায়ারেখা দিত দেখা, তবে স্বর্গের চিরজ্যোতি ম্লান হতো মর্তের মতন। কোমল শিশির বাষ্পে নন্দনকানন মর্মরিয়া উঠিত নিঃশ্বাসী। মন্দাকিনী কুলে কুলে গেয়ে যেত করুণ কাহিনী কলকণ্ঠে। সন্ধ্যা আসি দিবা অবসানে নির্জন প্রান্তর পারে দিগন্তের পানে চলে যেত উদাসিনী। নিস্তব্ধ নিশীথ ঝিল্লি মন্ত্রে শুনাইত বৈরাগ্য সঙ্গীত নক্ষত্র সভায়। তিনি এখানে বলেছেন, যদি বিরহ বেদনা বেজে উঠত, তাহলে স্বর্গের মনেও বিরহের যে ছাপ, সেই ছাপ তিনি দেখতে পেতেন। তবে তিনি দেখতে পেতেন স্বর্গের যে চিরজ্যোতি, সেই চিরজ্যোতি ম্লান হতো কোমল শিশির বাষ্পের মতন। এখানে এই কবিতাটিতে কবি একটি উদাহরণ দিয়েছেন। দেখো, আমরা শীতকালে পৃথিবীর বুকে সকালবেলা কুয়াশায় ভেজা শিশির দেখতে পাই। তখন আমাদের পৃথিবী সুন্দর এক পরিবেশে ভেসে ওঠে। আবার যখন ধীরে ধীরে সূর্য উদিত হয়, সেই শিশির বাষ্প হয়ে আকাশে উঠে যায়। তখন পৃথিবী কি করে বলতো? তখন পৃথিবী সেই যে সূর্যের আলো, সেই সূর্যের আলোকে নিয়ে খেলা করতে মেতে ওঠে বা খেলায় ব্যস্ত হয়ে ওঠে। সেই যে শিশির যারা পৃথিবী থেকে বিদায় নিল, সেই শিশিরের জন্য পৃথিবীর যেমন কোনো দুঃখ বা বেদনা থাকে না, তেমনি স্বর্গ থেকে যে সমস্ত মানুষ চ্যুত হয়ে মাটিতে বা ধরণীতে এসে পড়ছেন, তাদের জন্য স্বর্গের কোনো মায়া, মমতা, বেদনা ইত্যাদি হয় না। কবি আরও দেখেছেন, নন্দনকানন মর্মরিয়া উঠিত নিঃশ্বাসী, অর্থাৎ নন্দনকানন গেয়ে উঠত করুণ কাহিনী। মন্দাকিনীও তার করুণ কণ্ঠে সেই সময় গেয়ে গেয়ে উঠত, এবং সন্ধ্যা যখন আসতো দিনের শেষে বা দিবসের পরে, তখন সূর্য নির্জন প্রান্ত পরে চলে যেত উদাসীন ভাবে। আর নিস্তব্ধ রাত্রে বা নিশীতে ঝিল্লিমুখর রাত্রে বা ঝিল্লিমুখর যে শব্দগুলো হয়, সেই শব্দে শোনাতো বৈরাগ্য সঙ্গীত নক্ষত্র সভাতে। কবির এরকম মনে হয়েছিল যে তিনি যেদিন চলে যাবেন, হয়তোবা নক্ষত্র মণ্ডলেরা তার জন্য কান্না করবে। মানে স্বর্গের দেবদেবীরা কান্না না করলেও হয়তো স্বর্গের নক্ষত্র মণ্ডলীরা তার জন্য কান্না করবেন। দেখো, এইটুকুতে এটাই ছিল এর ভাববস্তু। পরবর্তী লাইনগুলো আমরা কয়েকটি দেখে নিই। মাঝে মাঝে সুরপুরে নৃত্য পরা মেনকার কনক নূপুরে তালভঙ্গ হতো।
হেলি উর্বশীর স্তনে স্বর্ণবীণা থেকে থেকে যেন অন্যমনে অকস্মাৎ ঝঙ্কারিত কঠিন পীড়নে নিদারুণ করুণ মূর্ছনা দিত দেখা দেবতার অশ্রুহীন চোখে জলরেখা নিষ্কারণে প্রতি পাশে বসি একাসনে সহসা চাহিত শশী ইন্দ্রের নয়নে যেন খুঁজি পিপাসার বাড়ি ধরা হতে মাঝে মাঝে উচ্ছ্বসী আসিত বায়ুস্রোতে ধরণীর সুদীর্ঘ নিঃশ্বাস খনি ঝরি পরিত নন্দনবনে কুসুম মঞ্জুরি। তিনি বলেছেন মাঝে মাঝে সুরপুরে অর্থাৎ নক্ষত্রপুরে মেনকার তালভঙ্গ হতে দেখা যায়। তিনি আরও বলেছেন উর্বশী নৃত্য করতে করতে যখন তার স্তন হেলে পড়ত, আসলে উর্বশীর স্তন সহ পুরো শরীর ছিল সৌন্দর্যের প্রতীক, তখন মনে হতো স্বর্ণ বীণা থেকে হয়তো অন্যমনে ঝঙ্কার করে উঠত কঠিন পীড়নে দারুণ মূর্ছনা। কবি রবীন্দ্রনাথ ভেবেছেন তার যখন স্বর্গ পতন হবে বা তিনি যখন স্বর্গ থেকে বিদায় নেবেন, মেনকার এভাবে তালভঙ্গ হয়তো বা হবে, বা উর্বশীর মতো সবার হৃদয়ে দারুণ মূর্ছনা দেখা দেবে। কিন্তু আদতেও সেরূপ কোনো রকম ঘটনা কিন্তু ঘটেনি বা সেরকম কোনো ঘটনাই হয়নি। কিন্তু উপরে উক্ত যে দুটি কথা আমি বললাম সেই দুটি ঘটনা যখন ঘটেছিল মানে মেনকা এবং উর্বশীদের সময়, তখন কিন্তু দেবতাদের চোখে অশ্রুজল দেখা দিয়েছিল। এমনকি পতির পাশে বসে একাসনে হঠাৎ চাইত শশী ইন্দ্রের দিকে বা ইন্দ্রের নয়নের দিকে, আসলে শশী হলো ইন্দ্রের স্ত্রী। তিনি যেন তার চোখে পিপাসার জল খুঁজছিলেন। আর ঠিক সেই সময় পৃথিবী থেকে মাঝে মাঝে আসতো বায়ুর সুদীর্ঘ নিঃশ্বাস আর খসে পড়তো নন্দনবনে কুসুম মঞ্জুরি। দেখো পরবর্তী কয়েকটি লাইন আমরা দেখে নেই এবার। থাকো স্বর্গ হাস্য মুখে কর সুধা পান দেবগণ, স্বর্গ তোমাদেরই সুখস্থান মোরা পরবাসী, মর্তভূমি স্বর্গ নহে সে যে মাতৃভূমি, তাই তার চক্ষে বহে অশ্রু জলধারা, যদি দুদিনের পরে কেহ তারে ছেড়ে যায় দুদণ্ডের তরে। এই কয়েকটি লাইনে দেখো প্রথমেই রবীন্দ্রনাথ স্বর্গের দেবতাদের উদ্দেশ্যে বা স্বর্গের উদ্দেশ্যে স্পষ্টভাবে বলেছেন যে তোমরা থাকো তোমাদের স্বর্গ সুখ নিয়ে, তোমরা স্বর্গে সবসময় হাস্য মুখেই থাকো, তোমরা স্বর্গের সুধা পান করে যাও সব সময়, তোমরা তো স্বর্গে সব সময় সুখ ভোগ করে যাও, আর আমরা হলাম প্রবাসী বা পরবাসী। আর মর্তভূমি তো স্বর্গের নয়, অর্থাৎ যে মর্তে তিনি যাচ্ছেন সেখানে তো স্বর্গের চিহ্ন মাত্রও খুঁজে পাওয়া যায় না, আসলে সেটা হলো তার মাতৃভূমি। তাই তার চোখ দিয়ে সব সময় বা অনবরত ঝরে পড়েছে অশ্রু জলধারা, কারণ তিনি যে পৃথিবীতে আছেন বা যে পৃথিবীতে বিরাজ করেছেন সেই পৃথিবী হলো মায়ের সমান। সেখান থেকে যখন কেউ ফিরে আসে বা সেখান থেকে যখন কেউ চ্যুত হয় তখন সেখানকার সকল অধিবাসীরা কেঁদে ওঠেন বা মন খারাপ করেন। আসলে তাদের তো মায়া রয়েছে, তাই তারা সব সময় অন্যের জন্য কেঁদে থাকেন। তারা সব সময় এ কথাতেই ভাবেন কেউ যদি দুদিন পরেই তাদেরকে ছেড়ে চলে যায়
এই ভয়ে যেন তারা সব সময় থাকেন এবং কেউ যখন তাদের ছেড়ে চলে যায় তখন তারা হাহাকার করেন। এই প্যারাটুকুর মানে ছিল এটুকুই। আমরা পরবর্তী কয়েকটি লাইন এবার দেখে নেব। যত ক্ষুদ্র, যত ক্ষীণ, যত অভাজন, যত পাপী তাপী মেলি ব্যর্থ আলিঙ্গন, সবারে কোমল বক্ষে বাঁধিবারে চায়, ধূলিমাখা তনু স্পর্শে হৃদয় জুড়ায় জননীর। স্বর্গে তব বহুক অমৃত, মর্তে থাক সুখে দুঃখে অনন্ত মিশ্রিত প্রেম ধারা। অশ্রুজলে চিরশ্যাম করি ভূতলের স্বর্গখণ্ডগুলি। তিনি বলেছেন পৃথিবীর মায়া আছে বলেই যত ক্ষুদ্র, যত ক্ষীণ, যত অভাজন, যত পাপী তাপী সবাইকে আলিঙ্গন করে এই পৃথিবী যেন বেঁধে রাখতে চায়। কোনো বঙ্গ সন্তানের পুরো শরীর যদি ধুলো দিয়েও মাখানো থাকে তবুও এই ধরিত্রী বা পৃথিবী তাকে যেন বুকে টেনে নেয়, আলিঙ্গন করে। তিনি স্বর্গের সাথে তুলনা করে বলেছেন যে স্বর্গে যতই অমৃতধারা থাকুক না কেন পৃথিবীতে থাকবে সুখে দুঃখে অনন্ত মিশ্রিত প্রেম ধারা। আর তাই তিনি চোখের জলে সবসময় চির শ্যাম বা চির সবুজ করে রাখতে চান ভূতলের যে স্বর্ণ খণ্ডগুলিকে। এখানে স্বর্ণ খণ্ডগুলি বলতে বুঝিয়েছে মাতৃভূমিকে। পরবর্তী কয়েকটি লাইন এবার আমরা আবার দেখে নেব। এ অপ্সরী তোমার নয়ন জ্যোতি প্রেম বেদনায়, কভু না হোক ম্লান লইন বিদায়। তুমি কারে করোনা প্রার্থনা, কানো তরে নাহি শোক। ধরাতলে দীনতম ঘরে যদি জন্মে প্রেয়সী আমার, নদী তীরে কোনো এক গ্রাম প্রান্তে প্রচ্ছন্ন কুঠিরে অসত্য ছায়ায়, সে বালিকা বক্ষে তার রাখিবে সঞ্চয় করি সুধার ভাণ্ডার আমারই লাগিয়া সযত্নে। এরপর তিনি অপ্সরীদের আহ্বান করেছিলেন। এখানে অপ্সরী বলতে আমরা স্বর্গের অপ্সরীদের বলতে পারি। তিনি অপ্সরীদের বলেছেন, হে অপ্সরী, তোমার চোখ যেন আমার জন্য কখনো প্রেম বেদনায় ম্লান না হয়। আমি স্বর্গ থেকে বিদায় নিয়েছি ঠিকই, কিন্তু আমাকে মনে রেখে তোমার যেন চোখে কখনো জল না আসে। তুমি যেমনটি আছো ঠিক তেমনটি থাকবে। তুমি তো কারো জন্য কখনো প্রার্থনা করনি। তিনি এখানে বলেছেন তুমি কারে করো না প্রার্থনা, না তোমার কারো জন্য কোনোদিন শোকের ছায়া দেখা গিয়েছে, মানে তোমার চোখে। তারপর তিনি বলেছেন ধরা তলে ক্ষীণতম ঘরে যদি জন্মে প্রেয়সী, অর্থাৎ যদি পৃথিবীতে সবচেয়ে গরিব ঘরেও আমার প্রেয়সী বা আমার প্রেমিকা জন্মগ্রহণ করে থাকে, আর সেটি যদি হয় নদী তীরে কোনো এক প্রচ্ছন্ন গ্রামের কোনো এক অশ্বত্থ তলায়, তবে সেই বালিকাটি আমার জন্য সুধীর ভাণ্ডার সঞ্চয় করে রাখবে চিরকালের মতো। আর তুমি তো হলো অপ্সরী, তাই আমার জন্য তোমাকে কখনো বেদনা বা আমার জন্য তোমার কখনো যেন মন খারাপ না হয়, এই অনুরোধটি কবি আমাদের যে অপ্সরী রয়েছে বা স্বর্গের তাদেরকে করেছেন। দেখো এই প্যারাটুকুর মানে তো এটাই। পরবর্তী কয়েকটি লাইন আমরা আবার দেখে নেব। শিশুকালে নদী কূলে শিবমূর্তি গড়িয়া, সকালে আমারে মাগিয়া লোবে বর।
সন্ধ্যা হলে জ্বলন্ত প্রদীপখানি ভাসাইয়া জলে, শঙ্কিত কম্পিত বক্ষে চাহি এক মনা, করিবে সে আপনার সৌভাগ্য গণনা, একাকী দাঁড়ায়ে ঘাটে। একদা সুক্ষণে আসিবে আমার ঘরে, সন্নত নয়নে চন্দন চর্চিত ভালে, রক্ত পটাম্বরে উৎসবের বাঁশরি সঙ্গীতে। এই বালিকাটি অর্থাৎ প্রেয়সীটি শিশুকালে খেলার ছলে গড়বে শিবের মূর্তি। সেই সকালে যে বালিকাটি শিব মূর্তি গড়বে, সেই শিব মূর্তির কাছে বালিকাটি আমাকে বর রূপে প্রার্থনা করে নেবে শিবের কাছে, বা বর রূপে আমাকে শিবের কাছে প্রার্থনা করবে। সেই প্রেয়সীটি বর রূপে আমাকে প্রার্থনা করবে, আর সন্ধ্যা হলে সন্ধ্যা প্রদীপ হাতে নিয়ে ভাসিয়ে দেবে তার কম্পিত বক্ষে একমনা হয়ে আপনার সৌভাগ্য গণনার জন্য শিবের কাছে বা সন্ধ্যাবেলা তুলসী মাতার কাছে প্রার্থনা করতে থাকবে। অর্থাৎ তার তো বাড়ি থাকবে নদীর তীরে, তাই সেই জলে সে প্রদীপ ভাসিয়ে দিয়ে প্রার্থনা করতে থাকবে আমার জন্য। তারপর কবি বলেছেন সেই প্রেয়সীটি সুক্ষণ দেখে বা একটি ভালো দিন দেখে আমার ঘরে এসে উঠবে, অর্থাৎ তাদের বিয়ে সম্পন্ন হবে। তিনি আসবেন কবির গৃহে সন্নত নয়নে, অর্থাৎ লজ্জাযুক্ত চোখে, এবং সেই প্রেয়সীটি যখন তার বাড়িতে আসবে তার সাথে বাজবে বাঁশরি সঙ্গীত। দেখো এই প্যারাটুকুর মানে এটুকুই। এবার আমরা পরবর্তী কয়েকটি লাইনের দিকে এগিয়ে যাব। তারপরে সুদিনে দুর্দিনে কল্যাণ কঙ্কণ করে, সীমন্ত সীমায় মঙ্গল সিন্দুর বিন্দু, গৃহলক্ষ্মী দুঃখে সুখে পূর্ণিমার ইন্দু, সংসারের সমুদ্র শিয়রে দেবগণ মাঝে মাঝে এই স্বর্গ হইবে স্মরণ, দূর স্বপ্ন সমজবে কোনো অর্ধরাতে, সহসা হেরিব জাগি নির্মল শয্যাতে, পড়েছে চন্দ্রের আলো নিদ্রিতা প্রেয়সী, লুণ্ঠিত শিথিল বাহু পড়িয়াছে খসি, গ্রন্থি সরমের মৃদু সোহাগ চুম্বনে সচকিত জাগি উঠি গাঢ় আলিঙ্গনে, লতাইবে বক্ষে মোর দক্ষিণ অনিল, আনিবে ফুলের গন্ধ, জাগ্রত কোকিল গাহিবে সুদূর শাখে। এই প্রেয়সীটি বিয়ের পর সুদিনে দুর্দিনে তার ভালোবাসার চিহ্ন, তার যে দেওয়া সিঁদুর, সেই সিঁদুরটিকে সিঁথিতে নিয়ে রাখবে সুদিনে এবং দুর্দিনে সব সময়। এই প্রেয়সীটি আমার গৃহলক্ষ্মী হয়ে বসে থাকবে আমার পাশে সব সময়। এরপর তিনি দেবতাগণকে আবার উদ্দেশ্য করে বলেছেন যে আমি যখন প্রেয়সীটির সাথে মত্ত থাকবো বা প্রেয়সীটির সাথে ব্যস্ত থাকবো, হয়তো স্বর্গের কথা বা তোমাদের দেবতাদের কথা আমার মন থেকে মাঝে মাঝে ভুলে যাব আমি। আবার স্বর্গ হবে আমার কাছে দূর স্বপ্নের মতো, অর্থাৎ স্বর্গ কবি রবীন্দ্রনাথের কাছে দূরের কোনো স্বপ্ন হয়তোবা মনে হবে। সেদিন কোনো অর্ধ রাতে তিনি দেখতে পাবেন তিনি এবং প্রেয়সীটি যেখানে শুয়ে রয়েছেন সেই বিছানাতে সেই প্রাচীর বা বেড়া ফুটো দিয়ে চাঁদের আলো এসে পড়েছে বিছানায়। আর সেই আলো এসে পড়বে কোথায় বলতো? সেই প্রেয়সীর শিথিল বাহুতে। হয়তো সেই সময়ের কবি রবীন্দ্রনাথের স্বর্গের কথা সামান্য হলেও মনে পড়তে পারে। প্রেয়সীর বাহুতে চাঁদের আলো যখন তিনি দেখতে পাবেন, সেই শিথিল বাহুতে তিনি সোহাগ করে
চুম্বন দেবেন। আর সাথে সাথে সেই প্রেয়সী জেগে ওঠে, রবীন্দ্রনাথকে আলিঙ্গন করে বুকে জড়িয়ে ধরবেন। ঠিক যেভাবে লতা পাতাগুলি যখন দেখবে ওপরে ওঠে, গাছকে আলিঙ্গন করে জড়িয়ে ধরে, আর সেই সময় দক্ষিণ বাতাস থেকে ফুলের গন্ধ যেন তাদের ঘরে ভেসে আসবে। আর এত কিছুর মাঝে জাগ্রত কোকিল দূরে বসে গান করে যাবে রাত্রিবেলা। এটা ছিল এটুকুর বিষয়বস্তু। এবার আমরা পরবর্তী কয়েকটি লাইন দেখে নেব। দিনহীনা অশ্রু আখি দুঃখাতুরা জননী মলিনা ওই মর্তভূমি। আজি বহুদিন পরে কাঁদিয়া উঠেছে মোর চিত্ত তোর তরে। যেমনি বিদায় দুঃখে শুষ্ক দুই চোখ অশ্রুতে পুরিল, অমনি এ স্বর্গলোক অলস কল্পনা প্রায় কোথায় মিলালো ছায়াছবি। তব নীলাকাশ তব আলো তব জনপূর্ণ লোকালয়, সিন্ধু তীরে সুদীর্ঘ বালুকা তট, নীলগিরি শিরে শুভ হিমরেখা, তরু শ্রেণীর মাঝারে নিঃশব্দ অরুণোদয়, শূন্য নদী পারে অবনতমুখী সন্ধ্যা বিন্দু অশ্রু জলে, যেন প্রতিবিম্ব যেন দর্পণের তলে পড়েছে আসিয়া। তিনি মাতৃভূমিকে উদ্দেশ্য করে বলেছিলেন তার এই মাতৃভূমি দীনহীনা, তার অশ্রুতে সবসময় চোখের জল, মানে তার চোখে সবসময় যেন জল ভরেই থাকে, অর্থাৎ তিনি সন্তানদের জন্য সবসময় চিন্তা করতেই থাকেন। আর বহুদিন পরে সেই জননীর জন্য কবি হৃদয় যেন কেঁদে উঠেছে। যেমন মনে করো বিদায় দুঃখে প্রতিটি মাতার যেমন চোখে জল চলে আসে, ঠিক তেমনি কবির যে জননী ছিল মাতৃভূমি, তার চোখেও সেই জলে যেন ভরে গিয়েছে। আর সাথে সাথে কবির স্বর্গলোকের অলস কল্পনা কোথায় যে মিলিয়ে গেল তার কোনো ঠিক নেই। আসলে কি বলতো, কবি রবীন্দ্রনাথ পৃথিবীর যে মাতা রয়েছে সেই মাতার কথা মনে করতে করতে স্বর্গের কথা প্রায় ভুলেই গেছেন। তিনি মাতৃভূমিকে বলেছেন তোমার নীল আকাশ, তোমার আলো, তোমার জনপূর্ণ লোকালয়, তোমার সমুদ্রের তীরে যে বালুকা তট, নীলগিরি শিখরে যে সাদা বরফ জমে রয়েছে, গাছের মাঝখানে যে নিঃশব্দ সূর্য উদিত হচ্ছে, শূন্য নদীর তীরে যে সন্ধ্যা নেমে আসছে, এত কিছু সুন্দর সুন্দর দৃশ্য কবির যেন মনে হয়েছে বিন্দু বিন্দু চোখের জলের দর্পণ বা আয়নার প্রতিবিম্ব, মানে স্বর্গের যে প্রতিবিম্ব তা যেন পৃথিবীতে এসে পড়েছে। পরবর্তী কয়েকটি লাইন আমরা আবার দেখে নেই। এ জননী পুত্রহারা শেষ বিচ্ছেদের দিনে যে শোকাশ্রু ধারা চক্ষু হতে ঝরি পড়ি তব মাতৃস্তন করেছিল অভিষিক্ত আজি এতক্ষণ, সে অশ্রু শুকায়ে গেছে। তবু জানি মনে যখনই ফিরিব পুনঃ তব নিকেতনে, তখনই দুখানি বাহু ধরিবে আমায়, বাজিবে মঙ্গল শঙ্খ স্নেহের ছায়ায়, দুঃখে সুখে ভয়ে ভরা প্রেমের সংসারে তব গেহে। কবি এরপর বলেছেন হে জননী পুত্রহারা, অর্থাৎ যে জননী তার পুত্রকে হারিয়েছেন, সেদিন তোমার পুত্রের সঙ্গে শেষ বিচ্ছেদ হয়েছিল, সেদিন তোমার চোখে যে অশ্রু ঝরে পড়েছিল, আর সেই অশ্রু তোমার
স্তনকে করেছিল অভিষিক্ত। আজ হয়তোবা এতক্ষণ সেই অশ্রু শুকিয়ে গিয়েছে। তিনি বলতে চেয়েছেন এর আগে তিনি যখন পৃথিবীতে এসেছিলেন এবং পৃথিবী থেকে যখন তিনি বিদায় নিয়েছিলেন, তার যে মাতা ছিল সেই মাতা স্বর্গের মতো অশ্রুহীন অবস্থায় নিশ্চয়ই থাকেননি। তিনি তার পুত্র হারানোর শোকে অশ্রু বিসর্জন করেছিলেন। সেই অশ্রু হয়তোবা এখন শুকিয়ে গিয়েছে। তবু আমি জানি, অর্থাৎ তবুও রবীন্দ্রনাথ জানেন, পুনরায় আবার তিনি যখন এই পৃথিবীতে ফিরে আসবেন, তিনি বা তার মাতা তার দুখানি বাহু এগিয়ে দেবে তার পুত্রের উদ্দেশ্যে এবং তিনি তার পুত্রকে আলিঙ্গন করে ধরবেন। তখনই বাজবে মঙ্গল শঙ্খ। স্নেহের ছায়ায় দুঃখে সুখে তারই মাঝখানে সেই মাতা রবীন্দ্রনাথকে স্থান দেবেন। আর সেই প্রেমের সংসারে তার গৃহে, অর্থাৎ মাতার গৃহে রবীন্দ্রনাথ আশ্রয় পাবেন। পরবর্তী যে কয়েকটি শেষ লাইন রয়েছে, মানে কবিতার একদম আমরা শেষে চলে এসেছি, যে শেষ লাইনগুলো সেগুলো দেখে নেই। তব পুত্র কন্যার মাঝারে আমারে লইবে চির পরিচিত সম, তার পরদিন হতে শিওরেতে মম, সারাক্ষণ জাগি রবে কম্পমান প্রাণে, শঙ্কিত অন্তরে ঊর্ধ্বে দেবতার পানে মেলিয়া করুণ দৃষ্টি, চিন্তিত সদাই যাহারে পেয়েছি তারে কখন হারাই। তোমার গৃহে যতই পুত্র কন্যা সবাই থাকুক না কেন, তুমি আমাকে স্নেহ ভরেই আশ্রয় দেবে, এ কথা রবীন্দ্রনাথের মনে হয়েছে। আর তারপর থেকে আমার মাথার কাছে তুমি সারাক্ষণ জেগে বসে রইবে, কারণ আমাকে নিয়ে তোমার একটি ভয় কাজ করবে। যদি আমি আবার তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাই, তোমার সব সময় শঙ্কা হবে, তোমার ভয় থাকবে, আর ঊর্ধ্বে দেবতাদের দিকে মেলে রাখবে তোমার করুণ দৃষ্টি। কারণ তোমার তো চিন্তা রয়েছে, যাকে তুমি পেয়েছো তাকে আবার হারাতে হবে না তো কখনো। মন একটা ভয় কাজ করবে তোমার হৃদয়ে বা কবির মাতৃ হৃদয়ে। দেখো, এ পর্যন্তই হলো কবিতাটির বিষয়বস্তু। আমি চেষ্টা করেছি প্রতিটি লাইন ধরে ধরেই আলোচনা করার। এবার আমরা এই যে কবিতাটি রয়েছে স্বর্গ হইতে বিদায়, এটির এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। চলো তাহলে এমসিকিউ প্রশ্নোত্তর শুরু করা যাক। স্বর্গ হইতে বিদায় কবিতাটি কত সালে রচিত? অপশনগুলি হলো 25 অঘ্রাণ 1303, 23 অঘ্রাণ 1302, 24 অঘ্রাণ 1302। সঠিক উত্তর 24 অঘ্রাণ 1302। স্বর্গ হইতে বিদায় কবিতাটি কয়টি স্তবকে রচিত? অপশনগুলি হলো 5টি, 4টি, 3টি। সঠিক উত্তর 5টি। স্বর্গ হইতে বিদায় কবিতাটির প্রথম ছত্র কি? অপশনগুলি হলো হে জননী পুত্রহারা, তোমার নয়নজ্যোতি প্রেম বেদনায়, ম্লান হয়ে এলো কণ্ঠে মন্দজার মালিকা। সঠিক উত্তর ম্লান হয়ে এলো কণ্ঠে মন্দজার মালিকা। হে ড্যাশ নির্বাপিত জ্যোতির্ময় টিকা। অপশনগুলি হলো চন্দ্র, মহেন্দ্র, ইন্দ্র। সঠিক উত্তর মহেন্দ্র। ধরিত্রীর ড্যাশ জন্ম মৃত্যু স্রোতে। অপশনগুলি হলো অন্তহীন, শেষহীন, আরেকটি অপশন ওঠেনি। সঠিক উত্তর অন্তহীন। সারাক্ষণ জাগি রবে কম্পপ্রাণ প্রাণে কোন কবিতার অংশ? অপশনগুলি হলো স্বর্গ হইতে বিদায়, উর্বশী, জীবন দেবতা। সঠিক উত্তর স্বর্গ হইতে বিদায়।
নিত্যপরা ড্যাশ কনকপুরে। অপশনগুলি হলো সনকার, বেহুলার, মেনকার। সঠিক উত্তর মেনকার। স্বর্গ হইতে বিদায় কবিতায় কোন নদীর উল্লেখ আছে? অপশনগুলি হলো সিন্ধু, মন্দাকিনী, কেতকী। সঠিক উত্তর মন্দাকিনী। স্বর্গ হইতে বিদায় কবিতায় কোন নদীর উল্লেখ আছে? অপশনগুলি হলো সিন্ধু, মন্দাকিনী, কেতকী। সঠিক উত্তর সিন্ধু। স্বর্গের কোন দেবদেবীর নাম উল্লেখ আছে স্বর্গ হইতে বিদায় কবিতায়? অপশনগুলি হলো ইন্দ্র, শচী, শিব, শচী, ইন্দ্র। সঠিক উত্তর শচী, ইন্দ্র। স্বর্গ হইতে বিদায় কবিতাটি কোথায় রচিত হয়েছিল? অপশনগুলি হলো শিলাইদহে, পাতিসরে, শাহজাদপুরে। সঠিক উত্তর শিলাইদহে। স্বর্গ হইতে বিদায় কবিতার শেষ ছত্র কি? অপশনগুলি হলো মেলিয়া করুণ দৃষ্টি চিন্তিত সদাই, যত প্রতিবিম্ব যেন দর্পণের তলে, যাহারে পেয়েছি তারে কখন হারাই। সঠিক উত্তর যাহারে পেয়েছি তারে কখন হারাই। আজি মোর ড্যাশ হইতে বিদায়ের দিন। অপশনগুলি হলো উদ্যান, ভূমি, স্বর্গ। সঠিক উত্তর স্বর্গ।